সাপোজ চারজন যেমন অ্যারাগন, গিমলি, লিগোলাস অ্যান্ড ফ্রোডো। সাপোজ এই চারজন একটি ম্যারাথনে দৌড়াচ্ছে এবং এই ম্যারাথনের দুইটি পজিশনে রয়েছে, অর্থাৎ আইদার কেউ ফার্স্ট হবে অর সেকেন্ড হবে, আর কোনো পজিশন নেই। সো এখন আমার প্রশ্ন হচ্ছে, এই চারজনের মধ্যে থেকে ঠিক কত উপায়ে কেউ ফার্স্ট এবং অন্য কেউ সেকেন্ড হতে পারে? যেমন এমন একটি সিচুয়েশন হতে পারে যে অ্যারাগন ফার্স্ট, গিমলি সেকেন্ড, আবার এরকম একটি সিচুয়েশন হতে পারে যে লিগোলাস ফার্স্ট, ফ্রোডো সেকেন্ড। সো এরকম অ্যাকচুয়ালি কত উপায়ে এই ফার্স্ট এবং সেকেন্ড পজিশন যদি অকুপাই হতে পারে। সো আমরা প্রথমে একটি ট্রি ডায়াগ্রামের মাধ্যমে এই অল পসিবল পেয়ার গুলো দেখে নিব। সো এটাকে আমরা বলবো হচ্ছে ট্রি ডায়াগ্রাম। ফর এক্সাম্পল এমন হতে পারে যে ফার্স্ট পজিশনটি অকুপাই করেছে অ্যারাগন। এখন ফার্স্ট পজিশনটি যদি অ্যারাগন নিয়ে থাকে, দেন আমাদের সেকেন্ড পজিশনের জন্য কিন্তু শুধুমাত্র বাদ থাকে গিমলি, লিগোলাস অ্যান্ড ফ্রোডো। অ্যারাগন তো অলরেডি ফার্স্ট পজিশন অকুপাই করেছে, ও তো আবার একই সাথে সেকেন্ড পজিশন তার নিতে পারবে না, সো দ্যাটস ওয়াই তিনজনই বাদ থাকে। আবার এমন হতে পারে যে ফার্স্ট পজিশনটি অকুপাই করেছিল গিমলি, সো ইন দ্যাট কেস সেকেন্ড পজিশনটি অকুপাই করতে পারে আইদার অ্যারাগন অর লিগোলাস অর ফ্রোডো। একইভাবে এমন হতে পারে যে ফার্স্ট পজিশনটি অকুপাই করেছে লিগোলাস, অ্যান্ড ইন দ্যাট কেস সেকেন্ড পজিশনটি অকুপাই করতে পারবে ইদার অ্যারাগন অর গিমলি অর ফ্রোডো। অ্যান্ড ফাইনালি এমন হতে পারে যে আমাদের ফার্স্ট পজিশনটি অ্যাকচুয়ালি অকুপাই করেছিল ফ্রোডো, ইন হুইচ কেস আপনার সেকেন্ড পজিশনটি অকুপাই করতে পারবে ইদার অ্যারাগন অর লিগোলাস, গিমলি। সো দ্যাট মিনস এই পসিবল কম্বিনেশন গুলো হচ্ছে অ্যারাগন গিমলি, অ্যারাগন লিগোলাস, অ্যারাগন ফ্রোডো। সো এরকম করে দেখেন আমাদের পসিবল 12 আউটকামস রয়েছে। সো দ্যাট মিনস যদি চারজন এই একটি ম্যারাথনে পার্টিসিপেট করে এবং এই ম্যারাথনে আপনার পজিশন থাকে ইদার ফার্স্ট অর সেকেন্ড অনলি, সো এই চারজনের মধ্যে থেকে মোট 12 উপায়ে এই ফার্স্ট এবং সেকেন্ড পজিশনটি অকুপাই হতে পারে। এখানে আমরা যদি ফার্স্ট এবং সেকেন্ড এলিমেন্ট বা ফার্স্ট এবং সেকেন্ড পজিশনকে যদি আমরা দুটি এলিমেন্ট ধরি, তাহলে দেখেন অ্যাকচুয়ালি আমাদের এই যে পেয়ার গুলো, যেমন হচ্ছে অ্যারাগন গিমলি, অ্যারাগন লিগোলাস, অ্যারাগন ফ্রোডো, এগুলোকে বলা হচ্ছে আমাদের দুইটি এলিমেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট পারমিউটেশনস। অ্যান্ড টোটাল এই দুইটি এলিমেন্টের দেখেন আমাদের 12টি পারমিউটেশন পসিবল। সো আমি যদি থিওরিটিক্যালি বলি বা পারমিউটেশনের একটি ডেফিনিট সংজ্ঞা দিতে চাই, ইন দ্যাট কেস আমরা পারমিউটেশনকে এভাবে ডিফাইন করতে পারি যে a permutation of n element of n element is an, এই ওয়ার্ডটা একটু ইম্পর্টেন্ট, ordering, is an ordering of n elements such that one element is first, another is second, and so on. So on. So this is a concrete definition of permutation. So আমরা যদি আমাদের ডেফিনেশনের সাথে আমরা তখন যা করলাম সেটাকে একটু মিলিয়ে দেখি। সো এখানে বলা হয়েছে যে পারমিউটেশন অফ n এলিমেন্টস ইজ অ্যান অর্ডারিং অফ n এলিমেন্টস।
সো আমরা এখানে ডিফাইন করেছি যে আমাদের দুইটা এলিমেন্ট রয়েছে, যথা ফার্স্ট পজিশন এবং সেকেন্ড পজিশন, এবং এর পসিবল পারমিউটেশন গুলো দেখেন, an ordering of n elements. So an ordering of two elements such that some element is first and some element is second and so on. That means এখানে অর্ডারিংটা ইম্পর্টেন্ট। দেখেন অ্যারাগন এবং গিমলি, এটা একটা পারমিউটেশন। আবার এখানেও একটি আছে, যেমন হচ্ছে গিমলি অ্যান্ড অ্যারাগন, এটাও কিন্তু একটা এই আমাদের টু এলিমেন্টের একটা ডিফারেন্ট পারমিউটেশন, বাট এখানে অর্ডারিংটা ম্যাটার করে, কারণ অ্যারাগন আগে গিমলি পরে আমাদের ফার্স্ট পারমিউটেশনে, বাট এখানে আমাদের গিমলি আগে অ্যারাগন পরে। সো দুজনে যদি আমাদের একটি পারমিউটেশনে সেম দুটি এলিমেন্টই আছে, বাট এখানে অর্ডারিংটা ম্যাটার করছে। আর এই যে আমরা টোটাল 12টি পারমিউটেশন পেয়েছি, এই সংখ্যাটি যেমন 4টি এলিমেন্ট থেকে যদি আমরা 2টি এলিমেন্টের পারমিউটেশন নিই, আমরা টোটাল 12টি পসিবল পারমিউটেশনস পাচ্ছি। সো এই সংখ্যাটি আরো একটু সহজে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কাউন্টিং প্রিন্সিপাল দিয়ে। ফান্ডামেন্টাল কাউন্টিং প্রিন্সিপাল অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটি বলছে সেটি হচ্ছে, ইফ ইউ হ্যাভ মাল্টিপল ইভেন্টস, লাইক ইফ ইউ হ্যাভ ইভেন্টস E1, E2, ডট 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 En, এখানে আপনাদের ধরেন n সংখ্যক ইভেন্ট আছে, and each event can occur in say M1, M2, dot 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 Mn ways. That means event 1 M1 সংখ্যক উপায়ে ঘটতে পারে, ইভেন্ট 2 M2 সংখ্যক উপায়ে ঘটতে পারে, ডট 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 ইভেন্ট n Mn সংখ্যক উপায়ে ঘটতে পারে। Then the total number of ways in which all those events can occur is M1 multiplied by M2 multiplied by all the other ways, dot dot dot, multiplied by Mn. So this is the fundamental counting principle, and we have already used this in the previous example. For example, আমাদের লাস্ট এক্সাম্পল আমরা যেটা দেখেছিলাম যে এই ম্যারাথনের বিষয়টি, সো এখানে আমাদের ইভেন্ট অ্যাকচুয়ালি দুইটি। যে আমাদের ফার্স্ট ইভেন্ট হচ্ছে কেউ একজন ফার্স্ট পজিশন অকুপাই করবে, আর আমাদের সেকেন্ড ইভেন্ট হচ্ছে কেউ একজন সেকেন্ড পজিশন অকুপাই করবে। যেমন খেয়াল করেন, আমাদের ফার্স্ট পজিশন অকুপাই করার পসিবল ওয়ে ছিল হচ্ছে 4টি, অর্থাৎ ফার্স্ট পজিশনটি আইদার অ্যারাগন অর গিমলি অর লিগোলাস অর ফ্রোডো অকুপাই করতে পারত। আর এদের 4 জনের মধ্যে যে কোনো একজন যদি ফার্স্ট পজিশনটা অকুপাই করে ফেলতো, দেন আমাদের সেকেন্ড ইভেন্ট বা পজিশন যেটা ছিল সেটা অকুপাই করার পসিবল ওয়ে ছিল 3টি। সো আমাদের ফার্স্ট পজিশন করতে পারতো 4টি উপায়ে, সেকেন্ড পজিশনটি করতে পারতো দেন 3টি উপায়ে। সো 4 times 3 equal to 12. তো এটা আমাদের ফান্ডামেন্টাল কাউন্টিং প্রিন্সিপাল, এবং সেম জিনিসই আমরা একটু আগে ব্রুট ফোর্স বা ম্যানুয়ালি সবগুলো পসিবল পারমিউটেশন ইটারেট করে বের করে দেখেছি। সো দুইটাই আমাদের সেম হয়। সো যদি আপনাদের এখন প্রশ্ন করি যে লিস্ট all the permutations of the word cat, অর্থাৎ এই ওয়ার্ডের মধ্যে যতগুলো লেটার আছে সবগুলো লেটারকে বিভিন্ন পজিশনে বা বিভিন্ন অর্ডারে সাজিয়ে আমরা টোটাল কতগুলো পারমিউটেশন পেতে পারি। সো ফার্স্ট হচ্ছে আমরা এটা একটু ম্যানুয়ালি করে দেখবো। যেমন এমন হতে পারে যে আমাদের প্রথম লেটারটি হচ্ছে সি, সো আমাদের সেকেন্ড লেটারের জন্য আমাদের পসিবল অপশন আছে আইদার এ অর টি। সো সাপোজ ধরলাম আমরা যে সেকেন্ড লেটারটি এ, দেন আমাদের থার্ড পজিশন বা থার্ড লেটারের জন্য আমাদের একটি অপশন বাদ থাকে, সেটা হচ্ছে টি। সো এটা আমাদের যে 3টি লেটার রয়েছে তাদের একটি পারমিউটেশন। আবার এমন হতে পারে যে আমাদের প্রথম লেটারটি হচ্ছে সি,
বাট আমাদের সেকেন্ডের জন্য পসিবল অপশন আছে এ আর টি। সো ধরে নিলাম আমরা যে প্রথম লেটারটি, সেকেন্ড লেটারটি হচ্ছে টি, আর ফাইনালি দেন আমাদের লাস্ট যে লেটারটি রয়েছে তার জন্য একটি অপশন বাদ থাকে, সেটা হচ্ছে এ। সেভাবে যদি আমরা অল পসিবল পারমিটেশন গুলোকে লিস্ট ডাউন করি, সো এখানে এমন হতে পারে যে আমাদের প্রথম লেটারটি এ, দেন আমাদের সেকেন্ডের জন্য অপশন আছে সি আর টি, ধরলাম আমরা প্রথম সেকেন্ডটি হচ্ছে সি, দেন থার্ডটির জন্য একটি অপশন থাকে সেটা হচ্ছে টি। আবার ধরলাম প্রথম লেটারটি এ, দেন আমাদের সেকেন্ডের জন্য দুইটা অপশন থাকে টি আর সি, আমরা অলরেডি সি ইউজ করে ফেলেছি সেকেন্ড পজিশনে, সো এখানে ধরলাম আমরা সেকেন্ড লেটারটি হচ্ছে টি, আর ফাইনালি আমাদের একটি বাদ থাকে সেটা হচ্ছে সি। আর যদি প্রথম লেটারটি টি হয় তাহলে আমাদের সেকেন্ড পজিশনের জন্য অপশন থাকে এ আর সি, তো ধরলাম সেকেন্ড পজিশনে আছে এ, দেন আমাদের থার্ড পজিশনের জন্য শুধু সি বাদ থাকে। আর ফাইনালি ফার্স্ট লেটারটি যদি হয় টি, দেন সেকেন্ডটি যদি হয় সি, তাহলে আমাদের লাস্ট পজিশনের জন্য একটি অপশন থাকে সেটা হচ্ছে এ। সো দ্যাট মিনস আমাদের এই তিনটি লেটার কে আমরা এই টোটাল 6টি পসিবল উপায়ে রিপ্রেজেন্ট করতে পারি নিজেদের মধ্যে অর্ডার যদি আমরা চেঞ্জ করি আর কি। সো দ্যাট মিনস আমাদের এই ওয়ার্ডের 6টি পসিবল পারমিটেশন রয়েছে। সেম কাজটি যদি আমরা ফান্ডামেন্টাল কাউন্টিং প্রিন্সিপাল ইউজ করে করতাম, দেন আমরা এভাবে চিন্তা করতে পারতাম যে আমাদের এখানে লেটার বসানোর জন্য পজিশন রয়েছে 3টি, এবং দ্যাট মিনস এই 3টি পজিশনে একটি করে লেটার বসবে। সো এই তিনটিকে আমরা একটি করে ইভেন্ট ধরতে পারি। যে ইভেন্ট 1 হচ্ছে আমাদের প্রথম পজিশনটা কত উপায়ে ফিল আপ হতে পারে, ইভেন্ট 2 হচ্ছে আমাদের সেকেন্ড পজিশনটা কত উপায়ে ফিল আপ হতে পারে, এন্ড ফাইনালি ইভেন্ট 3 হচ্ছে আমাদের থার্ড পজিশনটি কত উপায়ে ফিল আপ হতে পারে। সো প্রথম পজিশনটি আমাদের ফিল আপ করার জন্য আমাদের লেটার রয়েছে 3টি, সো প্রথম পজিশন 3 উপায়ে ফিল আপ হতে পারে। আর প্রথম পজিশনটি যদি ফিল আপ হয়ে যায় কোনো একটা লেটার দিয়ে, দেন আমাদের সেকেন্ড পজিশনের জন্য অপশন থাকে 2টি। আর সেকেন্ড পজিশনও যদি ফিল আপ হয়ে যায়, দেন আমাদের একটি লেটার থাকে, সো অবভিয়াসলি ওই লেটারটাই আমাদের লাস্ট পজিশনে বসবে। সো থার্ড ইভেন্টটি আমাদের করতে পারে দেন একটি মাত্র উপায়। সো অ্যাকর্ডিং টু দ্য ফান্ডামেন্টাল কাউন্টিং প্রিন্সিপাল আমাদের এই টোটাল পসিবল ওয়ে হতে পারে হচ্ছে 3 into 2 into 1 = 6। সো দ্যাট মিনস এই তিনটি লেটারকে আমরা 6টি ওয়েতে অ্যারেঞ্জ করতে পারি। সো যেটা আমরা একটু আগে ম্যানুয়ালি করে দেখলাম। সো টেক্সট বইয়ে একটি নোটেশন আপনারা সবসময় পাবেন যে এন পি এন, যেটা মানে অ্যাকচুয়ালি যে নাম্বার অফ ওয়েজ ইউ ক্যান টেক n elements n at a time, and এই npn এর ইকুয়েশনটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আমার ইকুয়াল দেওয়া উচিত n ফ্যাক্টোরিয়াল। সো একটু আগে আমরা যা করলাম সেটার সাথে আমাদের ডেফিনেশনটা একটু মিলিয়ে দেখি। সো এনপিএন আমাদের যেটা বলছে যে এনপিএন মানে হচ্ছে নাম্বার অফ ওয়েজ ইউ ক্যান টেক n এলিমেন্টস n at a time। সো একটু আগে আমরা যেটা করেছি যে আমাদের এই ওয়ার্ডটিতে লেটার ছিল হচ্ছে 3টি, দ্যাট মিনস আমাদের এই ওয়ার্ডের মধ্যে এলিমেন্ট ছিল 3টি, এবং এই ওয়ার্ডটার আমরা পারমিটেশন গুলো লিস্ট ডাউন করেছি, এবং প্রত্যেকটা পারমিটেশন দেখেন আমরা 3টা করে এলিমেন্ট নিয়েছি। সো আমরা 3টি এলিমেন্টকে বিভিন্ন ভাবে পারমিউট করেছি বা অ্যারেঞ্জ করেছি, যেখানে আমরা অ্যাট এ টাইম 3টি করে এলিমেন্ট নিয়েছি। সো এটা আমাদের এনপিএন ডেফিনেশনের সাথে যাচ্ছে। আমরা যেই লিস্টটা থেকে এলিমেন্ট গুলো নিয়ে পারমিউটেশন সাজিয়েছি, সেই লিস্ট বা সেই ওয়ার্ডে আমাদের এলিমেন্ট ছিল 3টি, হুইচ ইজ দিস ক্যাট। এন্ড আমাদের পারমিটেশন গুলোতেও দেখেন আমরা অ্যাট এ টাইম 3টি করে এলিমেন্ট নিয়েছি। সো নাম্বার অফ ওয়েজ ইউ ক্যান টেক n এলিমেন্টস n at a time। সো এরকম যদি হয়ে থাকে, দেন এই টোটাল নাম্বার অফ ওয়েজ হবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। সো আমাদের এই এক্সাম্পলে আমাদের টোটাল এলিমেন্ট ছিল n, এবং আমরা এট এ টাইম 3টা করে এলিমেন্ট নিয়ে পারমিটেশন করেছি। সো অ্যাকর্ডিং টু দ্য রুল আমাদের টোটাল নাম্বার অফ ওয়েজ হবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, হুইচ ইজ 3 times 2 times 1 = 6। সাপোজ আপনাদের ক্লাসে 20 জন স্টুডেন্টস রয়েছে, সো ইউ হ্যাভ 20 স্টুডেন্টস ইন ইউর ক্লাস,
এবং আপনি এই 20 জন স্টুডেন্টের মধ্যে থেকে কোনো একটা কমিটিতে 3টি পজিশনে নিয়োগ দিতে চান। ফর এক্সাম্পল, একটি পজিশন হতে পারে প্রেসিডেন্ট, একজন হতে পারে ভাইস প্রেসিডেন্ট, একটি পজিশন হতে পারে সেক্রেটারি। সো এখন কোশ্চেনটা হচ্ছে যে এই 20 জন থেকে টোটাল কত উপায়ে এই 3টি পজিশন ফিল আপ করা যেতে পারে। নাও অবভিয়াসলি এখন যদি আপনি ম্যানুয়ালি সবগুলো পসিবল পারমিউটেশন লিস্ট ডাউন করতে চান, এটা অনেক বেশি হয়ে যাবে। সো এখানে আমরা ফান্ডামেন্টাল কাউন্টিং প্রিন্সিপালের হেল্প নিতে পারি। সো অ্যাকর্ডিং টু দ্য ফান্ডামেন্টাল কাউন্টিং প্রিন্সিপাল, আমাদের এখানে ফার্স্ট আপনার আইডেন্টিফাই করতে হবে টোটাল পসিবল নাম্বার অফ ইভেন্ট কতগুলো আছে। সো এখানে আমাদের ফার্স্ট ইভেন্ট আছে হচ্ছে প্রেসিডেন্ট। সো যে কোনো একজন প্রেসিডেন্ট হতে পারে। সো এটা হচ্ছে আমাদের ইভেন্ট 1। দেন হচ্ছে সেকেন্ড ইভেন্টটা হচ্ছে যে কোনো একজন ভাইস প্রেসিডেন্ট হবে। ফাইনাল ইভেন্টটা হচ্ছে যে কোনো একজন সেক্রেটারি হবে। এখন আমাদের ফার্স্ট ইভেন্টের জন্য আমাদের টোটাল ক্যান্ডিডেট রয়েছে 20 জন স্টুডেন্টস। 20 জনের মধ্যে যে কেউ একজন এই পজিশনটা অকুপাই করতে পারে। সো ইভেন্ট নাম্বার 1 ঘটতে পারে টোটাল 20টি উপায়ে। এখন একজনকে যদি আপনি প্রেসিডেন্ট হিসেবে সিলেক্ট করে ফেলেন, সো দেন আপনার সেকেন্ড যে ইভেন্টটি আছে যে ভাইস প্রেসিডেন্ট, সো ভাইস প্রেসিডেন্টের জন্য ক্যান্ডিডেট বাকি থাকবে 19 জন। সো আপনার সেকেন্ড ইভেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হতে পারে টোটাল 19টি উপায়। অ্যান্ড ফাইনালি আপনি যদি ভাইস প্রেসিডেন্টও সিলেক্ট করে ফেলেন, দেন আপনার একটি ইভেন্টই বাদ থাকে, সেটি হচ্ছে সেক্রেটারি। সো দ্যাট মিনস আপনার সেক্রেটারি পজিশনটি ফিল আপ করার জন্য টোটাল ক্যান্ডিডেট থাকে 18 বা 18। সো দ্যাট মিনস সেক্রেটারি হতে পারে 18 জনের মধ্যে যে কোনো একজন। সো অ্যাকর্ডিং টু দ্য ফান্ডামেন্টাল কাউন্টিং প্রিন্সিপাল, এই 3টি ইভেন্ট ঘটার পসিবল ওয়েজ অর টোটাল পসিবল ওয়েজ হচ্ছে আপনার ইভেন্ট 1 ঘটার পসিবল ওয়েজ, দ্যাট মিনস 20, multiplied by event 2 ঘটার possible ways, that means 19, and event 3 ঘটার যে possible number of ways, that means 18। যদি আপনারা মাল্টিপ্লাই করেন, সো আপনার রেজাল্ট হবে হচ্ছে 6840। সো দ্যাট মিনস 20 জন স্টুডেন্ট থেকে আপনি এই পসিবল 3টি পজিশন ফিল আপ করতে পারেন 6840টি উপায়। সো অবভিয়াসলি এটা যদি আপনি ম্যানুয়ালি লিস্ট ডাউন করতেন অনেক সময় লাগবে। আরেকটি বিষয় এখানে দেখার যে এই টাস্কটি বা এই কোশ্চেনটি কিন্তু আমাদের ট্রেডিশনাল এনপিএন যেই ইকুয়েশনটা আমরা আগের লেকচারে দেখেছিলাম, এটা কিন্তু মেনটেন করছে না। মানে এনপিএন এর যে ডেফিনেশন ছিল যে নাম্বার অফ ওয়েজ উই ক্যান টেক এন এলিমেন্টস এন অ্যাট এ টাইম, বাট এখানে দেখেন আমাদের টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 20টি। বাট আমরা প্রতিবার যে কম্বিনেশন গুলো নিচ্ছি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, এখানে কিন্তু আমরা 3 জন করে স্টুডেন্টকে অ্যাট এ টাইম নিচ্ছি। সেখানে কিন্তু আমাদের এনপিএন হচ্ছে না, মানে আমরা এন সংখ্যক লিস্ট থেকে কিন্তু প্রত্যেকবার এন সংখ্যককেই অ্যাট এ টাইম নিচ্ছে না, বরং আমরা এখানে 3 জন স্টুডেন্টকে অ্যাট এ টাইম আমরা 3 জন স্টুডেন্টকে নিচ্ছি। সো এখানে আমাদের ট্রেডিশনাল যে এনপিএন এর সূত্রটা ছিল সেটা আমাদের কাজ করবে না। সো দ্যাট মিনস এখানে আমাদের ডিফারেন্ট একটি ইকুয়েশন লাগবে, যেটাকে আমরা বলতে পারি এনপিআর। সো এনপিআর অ্যাকচুয়ালি আপনার মিন করছে যে আপনি যদি এন সংখ্যক লিস্ট থেকে আর সংখ্যক এলিমেন্টকে অ্যাট এ টাইম নিয়ে থাকেন, তাহলে টোটাল পসিবল কতগুলা পারমিটেশন পাবেন। সো এনপিআর অ্যাকচুয়ালি মিনস দ্য নাম্বার অফ ওয়েজ, নাম্বার অফ ওয়েজ you can take n elements, but here is the difference, are at a time। আমরা n সংখ্যক এলিমেন্টকে সাজাবো, বাট প্রত্যেকবার জন্য সাজাবো সেখানে আমরা r সংখ্যক করে এলিমেন্ট। সো এই ক্ষেত্রে আমাদের n হচ্ছে 20, কারণ আমরা 20টি এলিমেন্টের একটি লিস্ট থেকে প্রতিবার সাজাচ্ছি। আর এখানে আমাদের r হচ্ছে 3, কারণ আমাদের প্রত্যেকটি পারমিটেশনে অ্যাট এ টাইম আমরা ওই লিস্ট থেকে 3টি করে এলিমেন্ট নিচ্ছি। সো আমাদের r হচ্ছে 3। অ্যান্ড এই এনপিআর এর ইকুয়েশনটা হচ্ছে এরকম যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। সো আমরা যদি আমাদের এই এক্সাম্পলটি ইকুয়েশনটি দিয়ে সলভ করতে চাই, দেন n ফ্যাক্টোরিয়াল মিনস হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল
divided by n minus r. So 20 minus r, that means 20 minus 3 equal to 17 factorial. সো এটাকে যদি আপনারা এক্সপ্যান্ড করেন, এরকম হবে যে আপনার 20 ইন্টু 18 ইন্টু 17 ইন্টু ডট 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 এরকম করে আমাদের সবগুলো করতে করতে ফাইনালি নিচে 1 divided by 17 factorial, that is 17 times 16 times dot 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 times 1. একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু নিচের টুকু উপরের এই পার্টটুকুর সাথে কাটাকাটি যাবে। সো অ্যাকচুয়ালি আমাদের শুধু থাকবে উপরের পার্টটুকু, দ্যাট ইজ 20 ইন্টু 19 ইন্টু 18. সো এগেইন আমাদের এই সেম জিনিসটাই যদি আপনি এটাকে মাল্টিপ্লাই করেন আমরা সেম রেজাল্টটাই পাবো 6840. সো এগেইন আমরা কনফার্ম হতে পারলাম যে আমরা যদি 20 জন স্টুডেন্ট থেকে 3টি পজিশন ফিল আপ করতে চাই দেন, এবং এই 3টি পজিশন ফিল আপ করার অল পসিবল ওয়েজ যদি আমরা জানতে চাই, দেন টোটাল নাম্বার অফ ওয়েজ হবে হচ্ছে 6840 বা 6840টি উপায় আমরা এই 3টি পজিশন ফিল আপ করতে পারবো। ধরুন আপনি একটি শহরে বসবাস করছেন, যে শহরের ফোন নাম্বারের 7টি ডিজিট রয়েছে। সো সাপোজ ফোন নাম্বার হ্যাজ 7, এবং আপনার শহরের একটি কোড রয়েছে যে এই 7 ডিজিটের প্রথম 3টি কোড হচ্ছে 661, এইটা হচ্ছে আপনার ফিক্সড। সো ফার্স্ট 3 ডিজিটস আর 661 সাপোজ। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে এই শহরে কতগুলো ইউনিক ফোন নাম্বার পসিবল। সো দ্যাট মিনস প্রশ্নটা আমরা অনেকটা এরকম হয়ে যাবে যে যেহেতু আমাদের প্রত্যেকটি ফোন নাম্বারে 7টি করে ডিজিট রয়েছে, বাট প্রথম 3টি ডিজিট কিন্তু এখানে ফিক্সড, 661 আমাদের এখানে ফিক্সড থাকছে। সো দ্যাট মিনস আমাদের বাকি ডিজিট থাকছে হচ্ছে 4টি। সো দ্যাট মিনস আমাদের বাকি 4টি পজিশন রয়েছে, যে পজিশনগুলো আমাদের যে কোনো ডিজিট দিয়ে আমরা ফিল আপ করতে পারবো। সো এখানে আমরা ফান্ডামেন্টাল কাউন্টিং প্রিন্সিপালের হেল্প নিতে পারি, কারণ there will be just too many possible permutation and it won't be possible to list them down manually. তো এখানে আমাদের পসিবল ইভেন্ট রয়েছে হচ্ছে 4টি, যেমন ইভেন্ট 1 হচ্ছে আমাদের 4th ডিজিট, ইভেন্ট 2 হচ্ছে আমাদের 5th ডিজিট, ইভেন্ট 3 হচ্ছে আমাদের 6th ডিজিট, অ্যান্ড ইভেন্ট 4 হচ্ছে আমাদের 7th ডিজিট। অ্যান্ড এখানে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে ইভেন্ট 1, এই ইভেন্ট 1টি আমাদের ফিল আপ হতে পারে 10টি পসিবল উপায়, কারণ আমাদের টোটাল 10টি ডিজিট রয়েছে 0 to 9। সো দ্যাট মিনস ইভেন্ট 1 ঘটতে পারে আমাদের টোটাল 10টি উপায়। আর ইভেন্ট 2ও কিন্তু আমাদের ঘটতে পারে টোটাল 10টি উপায়, কারণ এমন কিন্তু না যে আমাদের যদি একটি ডিজিট সাপোজ 0 যদি আমরা ইভেন্ট 1-এ নিয়ে নিই, ইভেন্ট 2-তে আমরা সেটা ইউজ করতে পারবো না, এমন কিন্তু না, কারণ আমাদের ফোন নাম্বার এরকম হতেই পারে যে 00, 000 অনেক সময় থাকে। সো একটি ডিজিট ইউজ হয়ে গেলে যে পরে ইউজ হতে পারবে আমার কোনো কথা নেই সেখানে। সো দ্যাট মিনস সেকেন্ড ইভেন্ট আমাদের টোটাল পসিবল ওয়ে আছে 10, কারণ হচ্ছে 10টি ডিজিট। একইভাবে দেখেন ইভেন্ট 3 এবং ইভেন্ট 4-এও আমাদের টোটাল পসিবল ওয়েজ রয়েছে 10টি করে। সো অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল আমাদের যদি প্রথম 3টি ডিজিট ফিক্সডই থাকে, দেন হচ্ছে আমাদের টোটাল পসিবল ইউনিক ফোন নাম্বার বা ডিফারেন্ট ফোন নাম্বার হতে পারে আমাদের 10 multiplied by 10 multiplied by 10 multiplied by 10 equal to 10000. That means আমাদের টোটাল 10,000 পসিবল ডিফারেন্ট ফোন নাম্বার থাকতে পারে। একইভাবে যদি আপনাদের আমি প্রশ্ন করি যে যদি একটি ওয়ার্ড থাকে, ওয়ার্ড একটি ওয়ার্ড রয়েছে বা ওয়ার্ড নিব যেটা হচ্ছে আপনার 4টি লেটার থাকবে, এবং আমি স্পেসিফাই করে দিচ্ছি যে ফার্স্ট will be
এস অর এল, অর্থাৎ আমাদের চারটি লেটার একটি ওয়ার্ড থাকবে, যে কোনো কিছু হতে পারে সেটা, বাট আমরা শুধু এইটুকু স্পেসিফাই করে দিচ্ছি যে প্রথম যে লেটারটা সেটা আইদার এস হবে অর এল হবে। তো কোশ্চেন হচ্ছে তাহলে এখন যে এরকম টোটাল কতগুলো পসিবল ওয়ার্ড হতে পারে। সো এখানে একটা ডিসক্লেমার হচ্ছে যে আপনার ওয়ার্ডের যে কোনো মিনিং থাকতে হবে এমন কিছু না, সো যে কোনো কিছু বলেই হবে। সো এখানেও আমরা চাইলে ফান্ডামেন্টাল কাউন্টিং প্রিন্সিপালের হেল্প নিতে পারি, কারণ এখানে আমাদের টোটাল ইভেন্ট রয়েছে হচ্ছে চারটি, কারণ হচ্ছে আমাদের চারটি লেটার দিয়ে ওয়ার্ডটি কম্পোজ করতে হবে। বাট এখানে একটু ডিফারেন্স হচ্ছে যে আমাদের প্রথম যে লেটারটি স্পেসিফাই করা আছে আইদার এস হবে অর এল হবে, দ্যাট মিনস আমাদের প্রথম ইভেন্ট ঘটতে পারে পসিবল দুইটি উপায়, আর বাকি ইভেন্ট গুলো কিন্তু আমাদের ঘটতে পারে 26টি করে উপায়, কারণ আমাদের টোটাল 26টি লেটার আছে ইংলিশ অ্যালফাবেটের। অ্যান্ড এখানে কোনো কন্ডিশন দেওয়া হয়নি যে কোনো একটা লেটার যদি একবার ইউজ করা হয়ে যায় পরের বার ইউজ হতে পারবে না, এরকম কোনো কন্ডিশনও দেওয়া নেই। সো আমাদের ইভেন্ট ওয়ানটাতে শুধু স্পেসিফাই করা আছে যে আইদার এস অর এল হবে। ইভেন্ট টু, ইভেন্ট থ্রি, ফোরে কিন্তু কোনো কিছু স্পেসিফাই করা নেই, সো আমাদের 26 লেটারের যে কোনো একটি এখানে বসতে পারে। সো দ্যাট মিনস এরকম টোটাল পসিবল ওয়ে হতে পারে আপনার টোটাল 2 × 26 × 26 × 26 ইকুয়াল টু 35,152। সো দ্যাট মিনস এরকম 35,152টি ওয়ার্ড থাকতে পারে। আমাদের ক্লাসে চারজন স্টুডেন্ট আছে, যেমন প্রথম জন হচ্ছে ভিক্টর, সেকেন্ড জন হচ্ছে ফ্লেয়ার, থার্ড হচ্ছে আপনার সেড্রিক, অ্যান্ড ফাইনালি হ্যারি। এবং এই চারজন স্টুডেন্ট একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, হুইচ ইজ কল দ্য ট্রাই উইজার্ড টুর্নামেন্ট, ট্রাই উইজার্ড কাপ। এবং আমাদের এই ট্রাই উইজার্ড কাপে 3টি পজিশন থাকবে, অর্থাৎ কেউ একজন ফার্স্ট হবে, কেউ একজন সেকেন্ড হবে, অ্যান্ড ফাইনালি কেউ একজন থার্ড হবে। সো এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এই চারজন স্টুডেন্ট থেকে এই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পজিশনটি কত উপায়ে ফিল আপ হতে পারে। সো দ্যাট মিনস এটা একটি পারমিউটেশন প্রবলেম, যে আমরা যদি ফার্স্ট হওয়াটাকে একটা ইভেন্ট হিসেবে কল্পনা করি, সেকেন্ড হওয়াটাকে একটা ইভেন্ট হিসেবে কল্পনা করি, দেন থার্ড হওয়াটাকে একটা ইভেন্ট হিসেবে কল্পনা করি। কেস আপনার ফান্ডামেন্টাল কাউন্টিং প্রিন্সিপাল থেকে আমরা পাই যে আমাদের ফার্স্ট পজিশনটি ফিল আপ হতে পারে চারটি উপায়ে, কারণ চারজন পসিবল ক্যান্ডিডেট রয়েছে। ফার্স্ট পজিশনটি যদি একবার ফিল আপ হয়ে যায়, দেন আমাদের সেকেন্ড পজিশনের জন্য 3টি অপশন বাকি থাকে, বা 3জনের মধ্যে থেকে যে কোনো একজনই সেকেন্ড হতে পারবে। অ্যান্ড ফাইনালি সেকেন্ড পজিশনটি যদি ফিল আপ হয়ে যায়, থার্ড পজিশনের জন্য আমাদের অপশন থাকে 2টি। সো দ্যাট মিনস এই ট্রাই উইজার্ড কাপের ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশনটা অকুপাই হতে পারে টোটাল 4 × 3 × 2 or 24 উপায়। বাট আপনাকে কোশ্চেনটা যদি এখন একটু চেঞ্জ করে দেওয়া হয়, দ্যাট মিনস এখন ট্রাই উইজার্ড কাপে আপনার কোনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশন নেই, এখন আপনার আছে শুধু উইনার। এবং এই ট্রাই উইজার্ড কাপে কেবল হচ্ছে 2জন উইনার থাকতে পারবে। তো এখন যদি আপনাকে কোশ্চেন করা হয় যে এই 2জন উইনার্স এর যে পজিশনটা এটা কতভাবে ফিল আপ হতে পারে। সো এখানে দেখেন এখন কিন্তু আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর কোনো কথা নেই, মানে দ্যাট মিনস আমাদের অর্ডারটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট না। ফর এক্সাম্পল আপনি যদি বলেন ট্রাই উইজার্ড কাপে ভিক্টর এবং হ্যারি উইনার হবে, সো ভিক্টর আগে উইনার হবে বা হ্যারি পরে হবে, অথবা হ্যারি আগে ভিক্টর পরে, সো আমাদের এটা কিন্তু ম্যাটার করতেছে না। ভিক্টর কমা হ্যারিও যায়, হ্যারি কমা ভিক্টরও একই, মানে দুইজনে এখানে উইনার, এখানে আপনার অর্ডার ম্যাটার করছে না। সো এটা আবার পারমিউটেশনের মধ্যে পড়ছে না, কারণ পারমিউটেশনে অর্ডার ম্যাটার করে। সো আপনার কোশ্চেনে যদি আউটপুটটা এমন হয় যে আইটেম গুলার বা এলিমেন্ট গুলার রিলেটিভ অর্ডার কোনো ম্যাটার করে না, তখন সেই প্রবলেমটা আমাদের পড়ছে হচ্ছে কম্বিনেশনের আন্ডারে। অ্যান্ড আমরা এই কম্বিনেশনটাকে এইভাবে লিখি যে এন আর। সো এর মানে হচ্ছে আমরা এন সংখ্যক লিস্ট থেকে আর সংখ্যক এলিমেন্ট নিচ্ছি অ্যাট এ টাইম, এবং এদের মধ্যে কোনো অর্ডার ম্যাটার করে না। এবং এর সূত্রটা হচ্ছে এরকম যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই আর ফ্যাক্টোরিয়াল। সো একটু খেয়াল করে দেখেন আমাদের এই লেফট সাইডের যে পার্টটা, যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পারমিউটেশনের যে ইকুয়েশনটা এন পি আর, সেই ইকুয়েশনটা। সো আমরা এটা কিভাবে লিখতে পারি যে এন আর ডিভাইডেড বাই
আর ফ্যাক্টোরিয়াল। এই কোয়েশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি ইনটুইটিভ, কারণ আপনারা খেয়াল করেন পারমিউটেশনে অর্ডার ম্যাটার করে। দ্যাট মিনস হচ্ছে আপনার ভিক্টর হ্যারি আলাদা জিনিস, হ্যারি ভিক্টর আলাদা জিনিস। বাট কম্বিনেশনে কিন্তু আমি বারবার বলছি যে অর্ডার ম্যাটার করছে না, জাস্ট এলিমেন্ট গুলো থাকলেই হচ্ছে। সো দ্যাট মিনস অবভিয়াসলি কম্বিনেশনে আপনার টোটাল নাম্বার অফ ওয়েজ একটু কম হবে, কারণ এইখানে পারমিউটেশনে যেমন ভিক্টর হ্যারি, হ্যারি ভিক্টর দুইটা আলাদা পারমিউটেশন হতো, বাট কম্বিনেশনে কিন্তু এখানে দুইটা মিলে একটাই হবে। সো দ্যাট মিনস কম্বিনেশনে আপনার নাম্বার অফ ওয়েজ অবভিয়াসলি কম হবে, এবং দ্যাটস ওয়াই আমরা এখানে নাম্বার অফ পারমিউটেশনস কে আর ফ্যাক্টোরিয়াল বা যে কোনো একটা সংখ্যাতে ভাগ করে দিচ্ছি, যাতে টোটাল অ্যামাউন্টটা কমে যাচ্ছে। আরেকটা কোশ্চেন যেটা আসতে পারে বা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন আমরা আর ফ্যাক্টোরিয়াল দিয়েই ভাগ করছি। সো এটার জন্য আমরা একটু যদি খেয়াল করি যে যখন আমরা এন সংখ্যক একটা লিস্ট থেকে আর সংখ্যক আইটেম এট আ টাইম নিব, আমাদের এই কোশ্চেনে অনুযায়ী হচ্ছে 4টি স্টুডেন্ট থেকে যখন আমরা এট আ টাইম 2টি করে স্টুডেন্ট নিয়ে উইনার এর পসিবল লিস্ট বানাবো, তখন ব্যাপারটা অনেকটা এরকম হবে যে প্রথম উইনার হতে পারে হয়তো ভিক্টর, সেকেন্ড উইনার হতে পারে হ্যারি, আবার এমন হতে পারে যে প্রথম উইনার হচ্ছে হ্যারি, সেকেন্ড উইনার হচ্ছে ভিক্টর। এরকম করে এমন হতে পারে যে ফ্লেয়ার হচ্ছে আমাদের প্রথম উইনার, দেন হচ্ছে সেড্রিক আমাদের সেকেন্ড উইনার, আর এরকম হতে পারে যে সেড্রিক সেকেন্ড উইনার, ফ্লেয়ার আমাদের, সরি সেড্রিক আমাদের ফার্স্ট উইনার, প্লেয়ার আমাদের সেকেন্ড উইনার। সো এরকম করে যদি আপনি পসিবল পারমিউটেশন গুলাকে লিস্ট ডাউন করেন, সো পারমিউটেশন অনুযায়ী এগুলো ঠিক আছে, বাট কম্বিনেশন বা আমাদের এই প্রশ্ন অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমাদের ভিক্টর হ্যারি আর হ্যারি ভিক্টর কিন্তু একই কথা। আবার দেখেন এখানে ফ্লেয়ার সেড্রিক আর সেড্রিক ফ্লেয়ারও কিন্তু একই কথা। সো দ্যাট মিনস আমরা প্রত্যেকটার জন্য দুইটি করে যে পারমিউটেশন পাচ্ছি, কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু এগুলোকে একটা হিসেবেই কাউন্ট হবে। সো আমাদের টোটাল নাম্বার অফ পারমিউটেশনকে এই ক্ষেত্রে আমরা যদি জাস্ট 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের ডাবল ডাবল যে আমরা পারমিউটেশন গুলো পাচ্ছিলাম সেটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো এই যে আমরা 2 দিয়ে ভাগ করছি, এটা আমরা এখানে আর ফ্যাক্টোরিয়াল এর মাধ্যমে করছি, কারণ আর এখানে অ্যাকচুয়ালি কি, যে আমরা এন সংখ্যক আইটেমের লিস্ট থেকে এট এ টাইম কতগুলো করে আইটেম নিয়ে সাজাচ্ছি। সো যেহেতু আমরা এট এ টাইম 2টি করে আইটেম নিয়ে সাজাচ্ছি, সো আর ফ্যাক্টোরিয়াল মানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এই যে আমরা 2টি করে আইটেম নিয়ে সাজাচ্ছি, এই 2টি আইটেম আবার নিজেদের মধ্যে কত উপায়ে সাজানো যেতে পারে। যেমন হচ্ছে 2টি করে আইটেম নিয়ে সাজাচ্ছি, সো আমাদের প্রথম যে আইটেমটা, এটার জন্য আমাদের অপশন আছে 2টি, কারণ যদি এই এই সেটটির কথা চিন্তা করেন হ্যারি ভিক্টরের, সো আইদার আমাদের প্রথম পজিশনের জন্য হ্যারি আর ভিক্টর বসবে, সো আমাদের অপশন আছে 2টা। আর যদি হ্যারি বা ভিক্টর কেউ একজন উইনার আমরা সিলেক্ট করে ফেলি, so আমাদের বাকি একটি অপশন থাকে, একটি। সো আমাদের পসিবল ওয়েজ হচ্ছে আপনাদের মানে এই 2টা এলিমেন্টকে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে আমরা মাত্র 2টি উপায় সাজাতে পারি। সো এই জিনিসটাকে আমরা আর ফ্যাক্টোরিয়াল এর মাধ্যমে বের করছি। আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। সো যে কোনো কম্বিনেশনের ক্ষেত্রে আপনি জাস্ট আপনার ওই নাম্বার অফ এলিমেন্ট থেকে আর আইটেম এট এ টাইম নিয়ে যতভাবে পারমিউট করা যায়, সেটাকে যদি আপনি জাস্ট আর ফ্যাক্টোরিয়াল মানে ওই নাম্বার অফ এলিমেন্ট যেটাকে আপনি এট এ টাইম নিচ্ছেন, সেইটা আবার নিজেদের মধ্যে কত উপায় সাজানো যায় সেটা দিয়ে যদি জাস্ট ভাগ করে দেন, তাহলে আমরা ওই টোটাল নাম্বার অফ পসিবল কম্বিনেশনটা পেয়ে যাচ্ছি। সো এনিওয়ে, আমরা যদি এখন আমাদের এই অ্যাকচুয়াল প্রবলেমটাতে ফিরে যাই, যে এই 4জন স্টুডেন্ট থেকে 2জন উইনার হতে পারে টোটাল কত উপায়ে, এবং অবভিয়াসলি এই কোশ্চেন আপনার অর্ডার ম্যাটার করছে না, কারণ উইনারই কেউ প্রথমে উইনার হোক, সেকেন্ড পরে উইনার হোক, সেটা এখানে ম্যাটার করছে না। আমরা কি এরকম ফিক্সড পজিশন ডিফাইন করে দিয়ে বলছি না যে প্রথম উইনার মানে কেউ ফার্স্ট পজিশন, সেকেন্ড উইনার মানে কেউ সেকেন্ড পজিশন, এরকম আমরা বলছি না। এক্ষেত্রে আমাদের সলিউশনটি হবে এরকম, যে আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট রয়েছে 4, এবং এই 4জন স্টুডেন্ট থেকে আমরা 2জন উইনার সিলেক্ট করব, এবং ইকুয়েশনটি হচ্ছে এরকম যে আপনার 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 into 3 into 2 into 1 divided by 4 minus 2 সমান 2 factorial, so that means 2 into 1 multiplied by 2 factorial মান হচ্ছে আপনার 2 into 1। সো অ্যাকচুয়ালি নিচের এই 2 into 1 2 into 1 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 3 4 12, নিচে হচ্ছে 2 ইকুয়াল টু 6। সো দ্যাট মিনস
টোটাল 6টি উপায়ে আমরা এই উইনারদের সিলেক্ট করতে পারি। আমরা একটু খেয়াল করুন, আমরা যদি এখানে 2 জন উইনার না বলে যদি আমরা বলতাম যে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, মানে হচ্ছে আপনার এই 4জন স্টুডেন্ট থেকে ট্রাই ইউজার কাপে ফার্স্ট এবং সেকেন্ড পজিশন অকুপাই করতে পারে। টোটাল কত উপায়? এখানে কিন্তু আবার আমাদের অর্ডারটা ম্যাটার করছে, কারণ যে ফার্স্ট হবে সে ফার্স্ট দিতে, সেকেন্ড হবে সে সেকেন্ড দিতে, দুটো এক না এখানে। তো এখানে আবার আমাদের পারমিটেশনের ব্যাপারটা চলে আসছে। বাট আমরা যদি স্টার্টে হিসাব করে দেখি যে আমাদের ফার্স্ট পজিশন অকুপাই করতে পারে টোটাল 4 উপায়। আইদার এই 4জনের যে কোনো একজন ফার্স্ট হবে, আর 4জন যদি যে কোনো একজন ফার্স্ট হয়ে যায়, সো আপনার সেকেন্ড হওয়ার জন্য টোটাল ক্যান্ডিডেট লেফট বা বাদ থাকছে হচ্ছে 3জন, সো 3। সো আমাদের টোটাল নাম্বার অফ ওয়েস হবে হচ্ছে 4 into 3 or 12। এখানে আমাদের অর্ডার ম্যাটার করছে না, সরি, অর্ডার ম্যাটার করছে না, ফার্স্ট এবং সেকেন্ড পজিশন আলাদা। বাট জাস্ট খেয়াল করুন যে এই যে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড পজিশন যেখানে আমাদের অর্ডার ম্যাটার করছে, এরকম পসিবল আউটকাম 12, কারণ হচ্ছে এখানে আমাদের ভিক্টর হ্যারি এক জিনিস, মানে যেখানে আমাদের ভিক্টর ফার্স্ট হয়েছে, হ্যারি সেকেন্ড হয়েছে, আবার হ্যারি ভিক্টর আলাদা জিনিস, মানে এখানে হ্যারি ফার্স্ট হয়েছে, ভিক্টর সেকেন্ড হয়েছে। বাট কম্বিনেশনে কিন্তু দুইটা জিনিস একই। এখানে আমাদের যেখানে আমরা শুধু উইনার কম্পিউট করছিলাম, আমাদের অর্ডার ম্যাটার করে না, তো সেখানে কিন্তু আমাদের এই 2জন মিলে এক হয়ে যাবে। আবার ধরেন এরকম যদি হয় যে প্লেয়ার সেড্রিক ফার্স্ট সেকেন্ড পজিশন অকুপাই করেছে, আবার আরেকটা পারমিউটেশন হতে পারে যে আপনার সেড্রিক ফ্লেয়ার ফার্স্ট সেকেন্ড পজিশন অকুপাই করেছে, বাট কম্বিনেশন এসে কিন্তু দুইটা একই হয়ে যাবে, ফ্রেডরিক ফ্লেয়ার, ফ্লেয়ার ফ্রেডরিক, সেম জিনিস। সো এখানেও দেখেন আহ কি দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। সো এবার আর কি দেখেন টোটাল আমাদের 12টি যদি পারমিউটেশন থাকে, অর্ডার ম্যাটার না করে, সো আমাদের কম্বিনেশন হচ্ছে হচ্ছে 6টি। কারণ ওই যে দুইটি দুইটি করে পেয়ার, যেটা হচ্ছে আপনার পারমিউটেশন অনুযায়ী অর্ডার ম্যাটার করলে আলাদা, বাট কম্বিনেশনে কিন্তু ওই দুইটা পেয়ার মিলে এক হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে নাম্বার অফ কম্বিনেশনটা হাফ হয়ে যাচ্ছে। চলুন আমরা আরো কিছু প্রবলেম সলভ করি। যেমন এমন যদি কোশ্চেন হয় যে আপনাদের ক্লাসে 6জন স্টুডেন্ট আছে, উই হ্যাভ 6 স্টুডেন্টস, maybe you want to form some kind of committee where there will be 3 positions like president, vice president and secretary, এবং আপনাকে প্রশ্ন করা হয়েছে যে 6জন স্টুডেন্ট থেকে এই 3টি পজিশন কত উপায়ে ফিল আপ করা যেতে পারে। সো এই প্রবলেমটি আমরা আগের লেকচার গুলোতেও সলভ করে এসেছি। যেহেতু এখানে পজিশন 3টা ডিফারেন্ট, দ্যাট মিনস 3জন স্টুডেন্ট, সাপোজ এক্স ওয়াই জেড, এক্স যদি প্রেসিডেন্ট হয়, ওয়াই যদি ভাইস প্রেসিডেন্ট হয়, জেড যদি সেক্রেটারি হয়, আবার ওয়াই যদি প্রেসিডেন্ট হয়, জেড যদি ভিপি হয়, এক্স যদি আপনার সেক্রেটারি হয়, মানে এই অর্ডারটা কিন্তু ম্যাটার করছে। জাস্ট আপনার যে 3জন স্টুডেন্ট আপনি প্রতিবার সিলেক্ট করছেন, সেই 3জন শুধু থাকলেই হবে না, অর্ডারটা ম্যাটার করছে। কারণ 3জন আবার একজন প্রেসিডেন্ট, একজন ভিপি, একজন সেক্রেটারি হতে পারে, সো নিজেদের মধ্যে অর্ডারটা চেঞ্জ হতে পারে। সো দ্যাট মিনস মূল কথা হচ্ছে এখানে অর্ডারটা ম্যাটার করে। সো এটা হচ্ছে আপনার পারমিটেশনের আন্ডারে পড়ছে। সো ফার্স্ট পজিশনটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, সেকেন্ড পজিশন হচ্ছে আমাদের ভিপি, থার্ড পজিশন হচ্ছে আমাদের সেক্রেটারি। ফার্স্টে আমাদের প্রেসিডেন্ট পজিশনটা ফিল আপ করতে পারি টোটাল হচ্ছে 6টি উপায়, যেহেতু আমাদের 6টি পসিবল ক্যান্ডিডেট স্টুডেন্ট রয়েছে। আর প্রেসিডেন্টটা যদি আমাদের ফিল আপ হয়ে যায়, ভিপির জন্য বাদ থাকে 5জন, আর ভিপিও যদি ফিল আপ হয়ে যায়, সেক্রেটারির জন্য আমাদের বাদ থাকে হচ্ছে 4জন। So আমাদের টোটাল নাম্বার অফ পসিবল ওয়েজ হবে হচ্ছে 5 × 4, দ্যাট মিনস 20টি। সো 120টি উপায় আমরা এই পসিবল পজিশন গুলো ফিল আপ করতে পারি। বাট এখন আমরা যদি কোশ্চেন থেকে একটু চেঞ্জ করে দিই, যে এখন আমরা এরকম 3টি পজিশন ক্রিয়েট করছি না, আমরা জাস্ট একটি একটি পজিশন থাকবে, মানে একটি নামে থাকবে, সেটা হচ্ছে আপনার এক্সিকিউটিভস অর সামথিং। আমরা বলতে পারি যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, যে কোনো কিছু একটা, ধরেন এক্সিকিউটিভ ক্লাস। তো এখন আমাদের কোশ্চেনটা এরকম হয়ে গেছে যে আমাদের 6জন স্টুডেন্ট থেকে আমরা 3জন এক্সিকিউটিভ বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ চুজ করব। সো দ্যাট মিনস এখানে কিন্তু আমাদের অর্ডার ম্যাটার করছে না। এক্স ওয়াই জেড যদি আপনার ক্লাস রিপ্রেজেন্টেটিভ হয়, যে ফার্স্টে হয়েছে, যে সেকেন্ডে হয়েছে, যে থার্ডে হয়েছে, তারা 3জন কিন্তু একই ক্লাস রিপ্রেজেন্টেটিভ। এমন না যে তাদের মধ্যে কোনো অর্ডারই। আবার আমাদের প্রবলেমটা কম্বিনেশনের আন্ডার চলে। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি যেটা কম্পিউট করতে হবে সেটা হচ্ছে আমরা 6জন স্টুডেন্ট বা এন সংখ্যক স্টুডেন্ট থেকে যদি আমরা এট আ টাইম আর সংখ্যক করে স্টুডেন্ট নিই, তাহলে হচ্ছে টোটাল কত উপায় আমরা এটা সাজাতে পারবো, আর এখানে অর্ডার ম্যাটার করবে না। সো 6জন, এই 6জন থেকে আমরা প্রতিবার 3জন করে স্টুডেন্ট নিয়ে আমাদের এই এক্সিকিউটিভটার লিস্ট সাজাচ্ছি। সো 6 3, এবং সূত্র অনুযায়ী এটা হবে হচ্ছে 6 factorial divided by 6 - 3 factorial multiplied by 3 factorial.
So compute factorial equal to 6 into 5 into 4 into 3 into 1. 3 factorial সমান 3 factorial. So 3 factorial মানে হচ্ছে আপনার 3 into 2 into 1, আর পাশে 3 factorial তো আপনার একই 3 into 2 into 1. সো উপরের এগুলো আমরা কাটাকাটি করে দিলাম। 3 দিয়ে 6 কে 2 বার যাবে, 2 দিয়ে 4 কে 2 বার যাবে। সো আমাদের টোটাল 20টি উপায়ে আমরা 3জন স্টুডেন্ট সিলেক্ট করতে পারবো, যেখানে অর্ডার আমাদের ম্যাটার করছে না। সো এখন যদি আমরা আমাদের পারমিউটেশন এবং কম্বিনেশনের রেজাল্টটাকে একটু মিলিয়ে দেখি, যে আমরা প্রথমে পারমিউটেশনের কথা চিন্তা করি, যে আমাদের এখানে কোশ্চেনটা ছিল যে 6জন স্টুডেন্ট থেকে 3টা পজিশন কত উপায় ফিল আপ হতে পারে, এবং 3টা ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন। সো কেউ যদি প্রেসিডেন্ট হয় সে ভিপি হতে পারবে না, কেউ যদি ভিপি হয় সেক্রেটারি হতে পারবে না। তো দ্যাট মিনস এখানে অর্ডারটা ম্যাটার করছে। So আমরা এরকম করে যদি চিন্তা করি যে কোনো একটা পারমিউটেশন ছিল এরকম, যে আপনার প্রেসিডেন্ট ছিল হচ্ছে হ্যারি, ভাইস প্রেসিডেন্ট ছিল হচ্ছে হারমায়োনি, don't know whether the spelling is right, and থার্ড পজিশন বা সেক্রেটারি ছিল হচ্ছে রন। তো এটা একটা পারমিউটেশন হতে পারে। আবার এটাও কিন্তু আরেকটা পারমিউটেশন হতে পারে, যে হারমায়োনি হচ্ছে আপনার প্রেসিডেন্ট ছিল, অ্যান্ড হ্যারি ছিল হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, অ্যান্ড রন ছিল হচ্ছে আপনার রন সেক্রেটারি ছিল। এটাও কিন্তু একটা হতে পারে আপনার পসিবল পারমিউটেশন, কারণ যেহেতু অর্ডার ম্যাটার করছে। তো এরকম করে যদি আপনি সবগুলা পজিশন ইটারেট করেন, আমরা একটু করে দেখি, এরকম পসিবল পারমিউটেশন হতে পারে। সো এই সবগুলো কিন্তু আপনার ভ্যালিড পারমিউটেশন আমাদের এই পারমিউটেশনের কোশ্চেন অনুযায়ী, কারণ আমাদের পজিশন গুলো কিন্তু আলাদা আলাদা। সো দ্যাট মিনস যদি আমাদের সেম 3জন মানুষই আছে এখানে, সেম 3টা এলিমেন্টই আছে এখানে, বাট নিজেদের মধ্যে বিভিন্ন পজিশন চেঞ্জের কারণে এরকম 3জনের লিস্ট থেকে আমরা পসিবল কিন্তু 6টা অপশন পাচ্ছি। বাট কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু এই 6টা মিলে একটাই কাউন্ট হবে, কারণ কম্বিনেশনের অর্ডার ম্যাটার করে না। হ্যারি, হারমায়োনি, রন আমাদের অ্যাট এ টাইম এক জায়গায় থাকলেই হয়েছে, মানে ওরা নিজেদের মধ্যে কিভাবে অর্ডারিং আছে কি নাই সেটা কিন্তু আমাদের কম্বিনেশনে ম্যাটার করছে না, কারণ এই কম্বিনেশনের কোশ্চেনে আমাদের কোশ্চেনটা আছে হচ্ছে জাস্ট ক্লাস রিপ্রেজেন্টেটিভ, এখানে আপনার অর্ডারিং ম্যাটার করছে না। সো দ্যাট মিনস আপনার এই পারমিউটেশনের ক্ষেত্রে যেখানে অর্ডার ম্যাটার করছে, প্রেসিডেন্ট, ভিপি, সেক্রেটারি, সেখানে আমরা যে 3টা করে এলিমেন্ট নিয়ে যে লিস্ট বা পারমিউটেশন গুলো পাচ্ছি, সো আমরা এখানে টোটাল সেম 3টা এলিমেন্ট দিল 6টি করে ডিফারেন্ট ডিফারেন্ট পারমিউটেশন পাচ্ছি। সো এটাকে আমরা এভাবে দিতে পারি যে আমরা এলিমেন্ট নিচ্ছি হচ্ছে 3টি করে, আমরা 3টি করে এলিমেন্ট নিচ্ছি, আমাদের 3টি এলিমেন্ট হচ্ছে হ্যারি, হারমায়োনি, রন। সো 3টি এলিমেন্ট নিজেদের মধ্যে কত উপায়ে সাজানো যেতে পারে। সো আইদার আপনার ফার্স্ট পজিশনের জন্য আপনার ক্যান্ডিডেট থাকবে 3টি, কারণ আইদার এখানে হ্যারি, হারমায়োনি, রন যে কোনো একজন বসতে পারে। সেকেন্ড পজিশনে যদি ফার্স্ট পজিশনে যদি একজন বসে যায়, সেকেন্ড পজিশনে আপনার অপশন থাকবে মাত্র 2টি, আর ফার্স্ট সেকেন্ড পজিশন হয়ে গেলে আপনার থার্ড পজিশন বা সেক্রেটারির জন্য অপশন থাকবে একটি। সো দ্যাট মিনস টোটাল হচ্ছে আপনার 3 into 2 into 1 বা 6, টোটাল 6 উপায় হচ্ছে এই সেম 3টা এলিমেন্ট নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হতে পারে। বাট দেখেন আপনার কম্বিনেশনে কিন্তু এই সেম 6টা অ্যারেঞ্জমেন্ট, সেম 3টা এলিমেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট 6টা অ্যারেঞ্জমেন্ট কম্বিনেশনে কিন্তু একটি হিসেবেই কাউন্ট হবে। সো দ্যাট মিনস এই 6টা মিলে 1 হয়ে যাবে। সো সিম্পলি আপনি যদি দেখেন আমাদের টোটাল নাম্বার অফ পারমিউটেশন 120টা, এখানে আপনি 120কে যদি 6 দিয়ে ভাগ করে দেন, হুইচ ইজ আর ফ্যাক্টোরিয়াল। এই 6টা আমরা কোথা থেকে পেলাম, এটাই হচ্ছে আমাদের আর ফ্যাক্টোরিয়াল। এই যে আমরা এট এ টাইম 3টা করে এলিমেন্ট নিচ্ছি, সেই 3টা এলিমেন্ট আবার নিজেদের মধ্যে কত উপায় অ্যারেঞ্জ হতে পারে। সো এটা হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 3 ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস 3 into factorial equal to 3 factorial, that means 3 into 2 into 1 equal to 6. So এই 6 হচ্ছে আমাদের এই 6টা কি, যে এই সেম 3টা এলিমেন্ট নিজেদের মধ্যে আবার কত উপায় অ্যারেঞ্জ হতে পারে। যখন আমরা কম্বিনেশন বের করবো তখন জাস্ট আমরা আর ফ্যাক্টোরিয়াল কে ভাগ করে দেবো, কারণ সেখানে আমাদের এই পসিবল 6টা যে কম্বিনেশন বা রিঅ্যারেঞ্জমেন্ট আছে সেম 3টা এলিমেন্টের, সেটা একটা হিসাবে কাউন্ট হবে। তো আপনি 120কে 6 দিয়ে ভাগ করে দেখেন, আপনারা 20 পাচ্ছেন। হোপফুলি এখন আপনাদের কম্বিনেশন এবং পারমিউটেশনের মধ্যে যে একটি সম্পর্ক আছে এই বিষয়টা সম্পর্কে আপনারা ক্লিয়ার। আর একটি প্রশ্ন থাকে যে আপনারা কখন পারমিউটেশন ইউজ করবেন, কখন কম্বিনেশন ইউজ করবেন। এখন এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার প্রবলেম উপর। যেমন আমরা এখানে মোটামুটি সেম প্রবলেম ইউজ করেছি, যে 6জন স্টুডেন্ট আছে, তাদেরকে কোনো না কোনো একটা পজিশন অফার করছেন। সো যখন আপনাদের পজিশন গুলোর মধ্যে অর্ডারিং
ম্যাটার করে তখন আপনারা পারমিউটেশন করবেন, যখন অর্ডারিং ম্যাটার করে না তখন আপনারা হচ্ছে কম্বিনেশন করবেন। এবং এই নলেজটা অ্যাকচুয়ালি সাবজেক্ট নলেজের মতো। আপনারা যত প্রবলেম সলভ করবেন তত হচ্ছে আপনারা এক্সপিরিয়েন্স হবেন, তত হচ্ছে আপনারা সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা পারমিউটেশন কোনটা কম্বিনেশনের মধ্যে পড়বে। ফাইনালি আমরা আর একটি কোশ্চেন সলভ করব। আশা করি এরপর আপনাদের পারমিউটেশন এবং কম্বিনেশন সম্পর্কে আইডিয়া মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। সো আপনার কোশ্চেনটা হচ্ছে এরকম। সো এখানে আমরা একটু খেয়াল করি যে একটা ম্যানুফ্যাকচারের 8টি মোটর এবং 5টি সুইচ রয়েছে। সো আমরা যদি এরকম করে ভিজুয়ালাইজ করি যে 8টি মোটর, যেমন 1 2 3 4 5 6 7 8, 8টি মোটর রয়েছে এবং সাপোজ আমরা 5টি সুইচের কিভাবে ডিনোট করি, 5টি সুইচ রয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই 8টি মোটর এবং 5টি সুইচ থেকে এই ম্যানুফ্যাকচারারটি 2টি মোটর সিলেক্ট করবে এবং 2টি সুইচ সিলেক্ট করবে। সেখানে কিন্তু আমাদের কোশ্চেনের 2টি পার্ট রয়েছে। যেমন ফার্স্ট পার্টের যেটা প্রবলেম সেটা হচ্ছে এই 8টি মোটর থেকে 2টি মোটর সিলেক্ট করা। এখন খেয়াল করেন এখানে কি অর্ডার, ফার্স্ট আমাদের চিন্তা করতে হবে এখানে কি অর্ডার ম্যাটার করে কি করে না। যেমন আপনি যদি এখান থেকে এই মোটরটি সিলেক্ট করেন এবং এই মোটরটি সিলেক্ট করেন, এখন ধরেন আমরা মোটরের নাম্বার দিলাম, যেটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 4 5 6 7 8। সো এখন আপনি 1 নাম্বার মোটর সিলেক্ট করে তারপর 5 নাম্বার মোটর যদি সিলেক্ট করেন, অথবা আপনি 5 নাম্বার মোটর সিলেক্ট করে যদি 1 নাম্বার মোটরটা সিলেক্ট করেন, দুটো কিন্তু একই জিনিস হচ্ছে, আপনার এখানে কিন্তু অর্ডার ম্যাটার করছে না। সো দ্যাট মিনস এই কোশ্চেনটি কিন্তু আমাদের পারমিউটেশনের মধ্যে পড়বে না, আমরা অ্যাকচুয়ালি এখানে আমাদের কম্বিনেশন বের করতে হবে। আমাদের বের করতে হবে যে 8টি মোটর থেকে আমরা 2টি মোটর উইদাউট কনসিডারিং এনি অর্ডার বিটুইন দেম আমরা কত উপায় সিলেক্ট করতে পারি। সো এটা আমাদের কম্বিনেশনের মধ্যে পড়বে এবং এটার ইকুয়েশনটা হবে সিম্পলি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 minus 2, that means 6 factorial, multiplied by 2 factorial, which will be equal to 8 into 7 into 6 into 5 into 3 into 2. 6 factorial will be 6 times 5 times 4 times 3 times 2 is 1, and multiplied by 2 factorial will be 2 into 1. So we can cancel out this 2 into 1 and 2 into 1 simply. Then we can cancel out this part, 6 into 5 into 4 into 3, and this 6 into 5 into 4 into 3. Actually, you can do it in many ways. So the result will be 7 times 8 will be 56. 8. So that means আমরা বা ম্যানুফ্যাকচারারটি ওদের যে 8টি মোটর ছিল সেখান থেকে 2টি মোটর চুজ করতে পারবে, টোটাল 28টি উপায়ে এই 8টি মোটর থেকে 2টি মোটর সিলেক্ট করা যাবে। সিমিলারলি আপনি যদি আপনার 5টি সুইচের কথা চিন্তা করেন, ধরুন এটা আমাদের 1 নাম্বার সুইচ, এটি 2, এটি 3, এটি 4 এন্ড এটি 5 নাম্বার সুইচ। সো আপনার এখানে আমাদের টাস্কটি হচ্ছে 5টি সুইচ থেকে 2টি সুইচ সিলেক্ট করা। সো এগেন এখানে কিন্তু আপনার অর্ডার ম্যাটার করছে না, কারণ হচ্ছে আপনি প্রথমে 1 নাম্বার সুইচ, তারপরে যদি আপনি 3 নাম্বার সুইচ নেন, এইটাও যা, আপনি যদি প্রথমে 3 নাম্বার সুইচ নেন পরে 1 নাম্বার সুইচ নেন, এটাও তাই, এখানে অর্ডার ম্যাটার করছে না টোটালি। সো দ্যাট মিনস এটাও আমাদের কম্বিনেশনের মধ্যে পড়বে, নট পারমিউটেশন। এন্ড আপনারা অলরেডি ইকুয়েশনটি জানেন। ইকুয়েশনটি হচ্ছে এখানে আমাদের হবে n হবে হচ্ছে 5, কারণ আমরা 5টি আইটেম থেকে এট এ টাইম 2টি করে আইটেম সিলেক্ট করছি। 2 equal to 5 factorial divided by 5 minus 2 equal to 3 factorial multiplied by 2 factorial. 5 into 4 into 3 into 2 into 1 divided by 3 into 2 into 1 multiplied by 2 into 1. So আমরা এটা ক্যান্সেল করে দিই। 5 times 4 equal to 20, নিচে যাবে হচ্ছে 2, so total weighs হবে 10. মিনস আমরা 5টি মোটর থেকে 2টি মোটর সিলেক্ট করতে পারি উইদাউট কনসিডারিং এনি অর্ডার বিটুইন দেম, টোটাল
10টি উপায়। ফাইনালি আমাদের কোশ্চেনটা হচ্ছে টোটাল কত উপায়ে এই প্রজেক্টটি বিল্ড করা যেতে পারে। দ্যাট মিনস হচ্ছে 8টি মোটর থেকে 2টি মোটর সিলেক্ট করে তারপর 5টি সুইচ থেকে 2টি সুইচ সিলেক্ট করে টোটাল কত উপায়ে এটা করা যেতে পারে। তো আমাদের টোটাল নাম্বার অফ ওয়েজ দেখানো হবে হচ্ছে 28 টাইমস 10 অর 280টি উপায়ে আমরা এই প্রজেক্টটি বিল করতে পারবো। এটার একটা ইন্টুইশন হতে পারে এমন যে আমাদের যেমন 28, দ্যাট মিনস হচ্ছে আমরা 8টি মোটর থেকে 2টি মোটর সিলেক্ট করছি হচ্ছে 28টি উপায়, বা এরকম বলতে পারি যে আমরা এরকম 28টি কম্বিনেশন আছে। আমরা এরকম যদি ডিনোট করি যে কম্বিনেশন 1, কম্বিনেশন 2, কম্বিনেশন 3, এরকম হচ্ছে আমাদের 28টি পসিবল কম্বিনেশন আছে 8টি মোটর থেকে 2টি মোটর সিলেক্ট করা। এবং দেখেন প্রতিটি কম্বিনেশনের সাথে আবার পসিবল সুইচ সিলেক্ট করার ওয়েজ আছে হচ্ছে 10টি। দ্যাট মিনস আপনি যদি সুইচের কথা চিন্তা করেন, এরকম কম্বিনেশন থাকবে হচ্ছে 10টি করে। কম্বিনেশন 1, 2, কম্বিনেশন 3, এরকম করে হচ্ছে কম্বিনেশন 10 পর্যন্ত প্রত্যেকটির জন্য। যেমন আপনার এই সেকেন্ড কম্বিনেশনের সাথে আমাদের এরকম হচ্ছে পসিবল সুইচের কম্বিনেশন থাকবে হচ্ছে 10টি করে। 1, কম্বিনেশন 2, এগুলো হচ্ছে আমাদের সুইচের কম্বিনেশন। ডট 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 10। সো এরকম করে যদি আপনারা চিন্তা করেন দেন হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ পসিবল ওয়েজ যে আমরা এই 8টি মোটর থেকে 2টি মোটর এবং 10টি সুইচ থেকে 2টি সুইচ সিলেক্ট করে একটি প্রজেক্ট করার টোটাল পসিবল ওয়েজ থাকবে হচ্ছে 28 গুণ 10 or 28 times 10 equal to 280। সো টোটাল আমরা 280টি উপায় এই প্রজেক্টে বিল